যৌবন আছে রে যুবক, এই যৌবন থাকতো নয়। 40 বছর পরে আপনি 60 বছর গুলো হয়ে যাব, পরে আপনি বেশে বইয়া থাকবায়, আর আপনার যৌবনে মানতো নাই, জীবনে থাকতো। সমস্যা এই জায়গায়, আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে 80 পরিবারও নামাজ নাই। যদি এই ওয়াজ ঠিক হইয়া যায়, জীবনে আর ওয়াজের দরকার নাই। আর এই ওয়াজ ঠিক হয়ে যায়, জীবনে ওয়াজের দরকার নাই। এটা ঠিক হয় না। আস্থা জীবন ওয়াজ শুনিয়া কোনো ফায়দা নাই। নামাজ ছাড়া নাই ফকিরি, তালাশিয়া দেখরে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। আল্লাহ ফরমাইন মান তাকাররাবা ইলাইয়া বিন্নাওয়াফিলে, যত মানুষ আমি আল্লাহর দরবার হয় নফল নমাজ পড়িয়া আমার দিদার পাইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর ওলি হইয়া যায়। আল্লাহর ওলি কিলা হইতায়, ফয়লাও তলি বাইরা বলাইল্লায়, ফদর নামাজও কেউ নয়। হাইয়া লাসালা, আমারে আরো এখন লেপ দিলা। মুসলমান আছে রে, মুসলমানি নাই। মুসলমান আছে, মুসলমানি নাই। তবে যদি কয় তারে মুসলমান, গরু খায় তকি দেয় 2 নিশান। মুসলমান বলিয়া তারে যাবে না যেজন মুসলমান হইয়া নমাজ পড়ে না। মুসলমানের পার্থক্য আর কাফিরের পার্থক্য কিতাব দেয়, নমাজর দেয়, তার কুস্তালাত। আমরা সতর্কতা নাই। আগে আমরা মা বাপে জাগাইতা সকালে উঠ উঠ নমাজ দা, অনেকটা আসেনি। ছেলে সোনার উঠলো না, মায়ে লেফ সরাইলা, লেফ সরাইলে এমনও উঠবায়, গুম লাগে না ঠান্ডায়, তখন চোখ কষলাই দেবে কি মসজিদ ভাই। অনেক মা উঠে 8টায়, অনেক ভুয়া কিতা করতে হয়। হুজুরে ফরমাইন মুরু ওসিবিয়ানা কুম্বি সালা ইজা বালাগু সাবাসানা, তোমরা তোমরার ছেলেরে মেয়েরে নমাজের আদেশ দিবাই যে সময় তার বয়স 7 বছর হইবায়। 7, 8, 9 3টা বছর ছেলেরে মেয়েরে লগে লগে রাখতাম, নমাজের কথা কইতাম, সূরা কারা শিখাইতাম, রুকুসেজদা দেখাইতাম। যেমনে 10 বছর হইয়া যায় বলার বিষয় নাই, ওয়াদরিবুহুম, তারে মারতাম। কিতা হইয়া মারতাম? 3টা বছর তোমারে কইলাম নমাজ পড়ার দায়, এখন তুমি নমাজ পড়তাই নাই, তোমারে না ফিটলে আমি তোমার আব্বা নাই, আল্লাহ এবং নবী আমার প্রতি নারাজ হইয়া যায়। ফিটা খাইয়া কিবা নমাজ পড়তায়, নাইলে আমার গড় ছাড়তায়। ইলা কটা বাবাসো দুনিয়ায়। আপনার ছেলের বয়স 17 হয়ে যায়, 27 হয়ে যায়, ফুয়া নেটো হামাইয়া আসতে রাত ঘুমায়, কোনটা মারতায় নাই। বাবা কিলা উড়া খাইবায়, কোনো আলিমর জানা নাই। এই বাবার বড় শক্ত কাজ, বংশের বাঁচি রাখতে হয়। পুত্র তাহার বংশের প্রদীপ, বিদ্যা থেকে শিখতে হয়। কিসের বিদ্যা? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। যে পড়া পড়লে সৃষ্টির স্রষ্টারে চিনা যায়, এই কোরআনে কারিমের পড়া পড়তায় আগডুম বাগডুম নাই, হাট্টিমা টিমটিম নাই, ইটা পড়লে হইতো নয়। আল্লাহ ফরমাইল আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার করুণা ও ফুরান। ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার প্রতি বড় মেহেরবান। আমি তোমারে দয়া করে শিক্ষা দিলাম কোরআন শরীফের জ্ঞান, কোরআনের শিক্ষা দীক্ষা দিয়া রে বন্ধু আমি তোমারে সৃষ্টি করছি ইনসান। কোরআনে কারিমের জ্ঞান যার মাঝে নাই বন্ধু, সে হবে হাইওয়ান। যার মাঝে নাই কোরআনে কারিমের জ্ঞান, হতে পারে বিসিএস ক্যাডার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার, কোরআনে কারিমের জ্ঞান যার মাঝে নাই, নবীর আদর্শ যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নাই, নাই নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে মানুষের অন্তর আছে কোরআন খানি অন্তর নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারতো নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যে মানুষের নয়ন আছে কোরআন দেখে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হবে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যে মানুষের কান আছে কোরআনের বাণী শুনে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হবে না। উলাইকা কালানাম বাল হুমাদাল, ওরা হবে 4 পাই জানোয়ারের ন্যায়, চতুষ্প জন্তুর ন্যায়, এর চাইতে আরো নষ্ট হইয়া যায় কিতার দায়। 4 পাই জানোয়ারে গোশ খায় না, সুদ খায় না, খুন করে না, মানুষ মারে না, বেঈমানি করে না, বদনাম করে না। মানুষের মাঝে এ সমস্ত অপরাধ আসেনি না, আছে না? বিদায় মানুষ নামে জন্ম লইয়া মানুষ হইল না, যে মাইসে ধর্ম মানল না। পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায়, মানুষের ঘরে জন্মিলে মানুষ, মানুষ হওয়া বিষম দায়। মানুষ হতে হলে আপনাকে আমাকে থাকতে হবে কোরআনে কারিমের আওতায়,
নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের ছত্র ছায়ায়। আল্লাহ ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় মানুষ সৃষ্টি করেছি অনন্ত লীলায়, মানুষের তুলনা মানুষ হলো আর কিছু নাই। যদি মানুষে আল্লাহ মানিলায়, কুরআন জানিলায়, নবীর প্রতি ঈমান আনিলায়, মাটির মানুষ নূরের ফেরেশতার চাইতে তার দাম বহু গুণে বাড়িয়া যায়। যদি মানুষে আল্লাহ মানে না, কুরআন জানে না, নবী চিনে না, তাইলে এই মানুষটা এত নিচে চলে যায় কুকুরের সাথে তুলনা করা যাবে না। কোনো কুকুর কোনো পশু জাহান্নামে যায় না, মানুষ জাহান্নামে যায় যে মানুষে ধর্ম মানতায় না। বিদায় আল্লাহ ফরমায় উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি, তুমি আমার গোলাম হইবাই, আমার আনুগত্য করতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, নেক কাম করতে হইবাই, হালাল হারাম জানতে হইবাই, ফাহ নাফা বুঝতে হইবাই। এসব তুমি করতাই নাই, তুমি আমার গোলাম নাই, আমিও তোমার জিম্মায় নাই। কথা পরিষ্কার। মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়াল্লাম ইয়াসবির আলা বালাই ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা দুনিয়ার মানুষরে পরিষ্কার ভাষায় জানিয়ে দিবাই, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনে না, আমার ক্ষমতারে মানে না, আমার দরবারে নতইয়া নামাজটা পড়ে না, এই মানুষ কখনো আমার গোলাম হতে পারে না। ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানু আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই, যায় না যে সবাই আমি আল্লাহ ঠেকাত নাই। তো মরণের রশি বাঁধছি বন্ধু তার গলায়, যেমনে টান মারমু তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়। আলাম ইয়ারাউ কামা আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, মানুষকে দেখে না যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষরে ঢুকাইলাম খবরের ভিতরে। একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে ফিরার ক্ষমতা পাইল না, কোন দুঃখে মানুষে মরে আল্লাহ মানে না, আমি হে তারা আসল সন্ধান জানে না। এই কথা বুঝাইবার দায় লক্ষ নবী রসুল্লাহ জমিন ঘটায়, তোরা যাইবাই আমার কথা কইবাই, যারা তোরারে মানিয়া আমার প্রতি ঈমান আনিলাই চির শান্তির জান্নাত আছে তাদের অপেক্ষায়। যারা তোরারে মানে না, ঈমান আনে না, জাহান্নামের জ্বলন্ত আগুন জ্বলছে তারার দায়, ই আগুনের লিপ্ত নয়। হাজিরিন, যদি আল্লাহর দয়ার নাগাল পাওয়া যায়, মায়ের কোনো সীমা নাই, যদি আল্লাহর গুসা উঠি যায়, রাগ সামলাইবার মতো দুনিয়াত কেউ নয়। এলাকি আপনি আমি মনে জেলা চাই ইলা কইলে হইতো নাই। ও কথা বুঝাইবার দায় আমি পড়ছিলাম কাদ আফলাহা মান তাযাক্কা, এই মানুষের কোনো চিন্তা নাই, এই মানুষটা সফল কাম হইয়া যায় যে মানুষের অন্তর আত্মা আল্লাহর আলোয় আলোকিত হইয়া যায়। আল্লাহর চিন্তায় যার অন্তর আলোকিত হইয়া যায়, দুনিয়ার থাকতে মানুষরে আল্লাহ মাফ দিয়া দিলায়, চিন্তার কোনো কারণ নাই। ও দেখো কসাই আপনার মন কুলবায়, আপনার মাঝে ঈমান আসেনি না কিলা বুঝবায়। হুজুরে ফরমান ইজা সাররাত কা হাসানাত তুকা ইজা সাইদ কা ইজা আসাদ কা সাইয়্যা তুকা, যদি কোনো মানুষের নেক কাম করতে মনে আরাম পায় আর গুনাহ করলে কষ্ট হয়, এই মানুষটা ইমানদার বেঈমান নয়। আর যে মানুষের গুনাহ করলে আরাম পায়, নেক কামা মনটা নাই, এ দুরন্ত বেঈমান, ইমানও নয়। ওনে আপনি চলতাই ও টিকা নাই যে কোন কাম করলে আমার আল্লাহ নারাজ হয়ে যায়, আমি হিবা যাইতাম নাই। আল্লাহ যেবাই নারাজ হইয়া যায় আমি ইটা কাম করতা নাই। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা কিছু নিয়ে আসিয়াছেন সাদরে গ্রহণ করো, আল্লাহর রসুল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো। এটাই ঈমান, এটাই ইসলাম। ইসলাম কি? আল্লাহর পক্ষে যা পাই জান গেলে ছাড়তে নাই, আল্লাহর বিপক্ষে যা পাই আমার জান গেলে করতে নাই। লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা আনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ধর্মের ভিতরে জোর জবরদস্তি কিছু নাই, ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝার ক্ষমতা সব দিয়েছেন আল্লাহ। চুরে যে চুরি করে জানে এটা পাপ, ফিরে ফিরে কি করে জানে এটা মাফ। শয়তানি কোনো কাম করতাম নাই, রহমানের কোনো কাম ছাড়তাম নাই। এই আদর্শ, এই মতবাদ যতদিন আপনার হৃদয় করে লালন করবায়, আপনি একটা মহা মমিন হইয়া হাসরের মাঠ মহা পুরস্কারে ভূষিত হইয়া
চিরশান্তির ঠিকানায় জান্নাতও আপনি যাইবাই। আল্লাহর পক্ষে যা পাই আমার ছাড়াছাড়ি নাই, আর বিপক্ষে যাই আমি তাত নাই। ওইল ইসলামের আদর্শ মূলনীতি। আল্লাহর পক্ষে হইতো, বিপক্ষে নাই। ও দেখো চাই ফয়লেও তো নমাজ নাই, যত ভুয়াইন নেটো হামাইবাই, চাইও রাইটে হাঁটাইবাই, খেলা খেলতায়, তামসা করতায়, করবায়, আজান ভরলে দয়া করিয়া মসজিদ আইবাই। যুবকরে বলছি যৌবন গেলে প্রেম আইতো নয়। হুজুরে ফরমান ইকতানিম খামসান কাবলা খামসিন, 5টা বিষয় যাওয়ার আগে আরও 5টারে মূল্যায়ন করবায়। ফইল শাবাবাকা কাবলা হারামিকা, যৌবন আছে রে যুবক, এই যৌবন তাপতো নাই। 40 বছর পরে আপনি 60 বছরের গুলো হয়ে যাবায়, পরে আপনি বেশে বইয়া থাকবায়, আর আপনার যৌবনে মানতো নাই, জীবনে তাপতো নাই। এলাকি যৌবন থাকতে আল্লাহ মানতায়, ধর্ম নিতায়, সুন্নত তরিকা জীবন করতায়। পরে যৌবন লইয়া গৌরব পড়ে গেলে এর দায়িত্ব নিবা স্বয়ং রাসূলুল্লাহ। মানে যৌবন প্রাপ্ত হুয়ায় নমাজ পড়তে হইবায়, হালাল হারাম মানতে হইবায়। এ যৌবন হইলে একটা আগুন। যৌবন কিতা আগুন। ও যৌবনের বেলায় শয়তানে ইয়া গরো হামাইয়া আপনারে সুইমিং, রানিং, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, রকেট ওটা খেলায় লইয়া যায়। যৌবন হাইয়া কয় এবার জাগি বাড়িবায় তোরা ধরার নয়। 2 জুনিয়র প্লেয়ার 2 সিনিয়র প্লেয়ারে খেলা শিকায়। 5 বছর পরে ও ছোটো প্লেয়ারে বড় প্লেয়ারে বল খাটাইয়া লইয়া যায়। বড় প্লেয়ারে টুট খামলায় আর চায়, আমি যাইগি বাড়িবাই, আমি আর খেলতাম না। কিতা দায় রান নাই, দম নাই, ও লজ্জায় কয় আমি আর খেলতাম না। তইলে ই দেহটা তোমার ইচ্ছায় চলেন না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। উঠবে রে তোর কপের নাড়ি, বানলে তাবিজ টাকা দড়ি, রোগ যাবে না খাইলে বড়ি, মস্তকে জল শুষ্ক হলে, গুনে পড়ে সারলে দফা, করলে রফা গুলে মালে, বুঝলে না মন সে কেমন দন, বাজলে বেগুন পরের তেলে, ব্যাঙ্গে গেলে বাবার হোটেল রহিবে চিকার বসালে। এটা গান বা এই গানটা এমনি গাইছে নি? ফাড় গাইয়া গাইছে, ফাড় গাইয়া গাইছে। ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। এ দুনিয়ার মানুষ, গোটা দুনিয়া চলছে আমার ইচ্ছায়, তোরার ইচ্ছায় কোনো কিছু করা সম্ভব নয়। হ্যাঁ পারবাই, আমার ইচ্ছার সাথে তোরার ইচ্ছা মিলাইয়া নিবাই। যদি আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় মিল হইয়া যায়, পাথরে ফুল ফুটাইতে সময় দিতাম নাই। আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় বেড়া লাগি যায়, বাগানো পানি দিলে ফুল ফুটতো নাই। কত বাগান জয়রা গেছে আমার ক্ষমতায়।